সুজির মধ্যে গরম পানি দিয়ে এত মজার রেসিপি হয় আগে জানা ছিল না। তাই চলুন ঝটপট রেসিপিটা শিখে নিই। আর তার জন্য প্রথমে আমি একটা মোল্ড রেডি করছি। আর এই মোল্ডে আমি তেল গ্রিস করে নিচ্ছি। এই মোল্ডটা আমাদের লাস্টে লাগবে। এখানে যে কোনো মোল্ডেই আপনারা তৈরি করতে পারবেন, শুধু একটু মাত্র তেল গ্রিস করে একপাশে রেখে দেবেন। এরপর আরেকটা মিক্সিং বোল নিয়েছি, আর তাতে আমি 2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এটা একেবারে গুঁড়া যে সুজিটা, ছোট দানার সুজিটা নিয়েছি। আর আপনারা যদি একটু বড় দানার সুজি বাসায় থাকে তাহলে সেটা একটু ব্লেন্ড করে নেবেন, মানে একটু গুঁড়া করে নেবেন, কণাগুলো যাতে একটু ছোট হয়ে যায়। তো এখানে আমি 2 কাপ সুজি নিয়েছি, চিকন দানার সুজিটা আর কি। আর 3 টেবিল চামচ এখানে গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ এখানে 1 টেবিল চামচ হলেও দেওয়ার চেষ্টা করবেন। এরপর স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। আর সেই সাথে চিনি দিচ্ছি 2 কাপ সুজির জন্য 6 টেবিল চামচ। এর থেকে বেশি চিনি এখানে ইউজ করবেন না। আর তেল দিচ্ছি 2 টেবিল চামচ। আর সেই সাথে ইস্ট দিয়েছি 1 চা চামচ। আর আমার কিছুটা মাপার সময় নিচে পড়েছে, আমি 1 চা চামচ ফুল দিয়ে দিচ্ছি। এটা আমার একটি ইনস্ট্যান্ট ইস্ট। অবশ্যই ইনস্ট্যান্ট ইস্টটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন গ্রানের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার এসেন্স 1 থেকে 2 ফোঁটা। এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি বাটার এসেন্সটা দিচ্ছি এজন্য, অনেকেই ইস্টের গ্রানটা পছন্দ করেন না। যেহেতু এখানে একটা সুজির কেক তৈরি হচ্ছে, তাই জন্যই আমি এখানে একটু এসেন্স দিচ্ছি। কোনো প্রকার ডিম ছাড়াই তৈরি করে দেখাবো, আর তরল দুধ ছাড়া তৈরি করে দেখাচ্ছি, তাই গুঁড়া দুধটা দিয়েছি। আশা করছি উপকরণগুলো কেন দিয়েছি বা কী জন্য দিয়েছি বুঝতে পারবেন। এই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কেকটা অনেক বেশি মজার হবে। তবে এখানে আপনারা যদি ইস্টটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে টক দই অথবা বেকিং পাউডার দিতে পারবেন। তো আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। আর কতটুকু পানি দিয়েছি, কি পরিমাণ পানি দিয়েছি আমি লাস্টে বলছি। আমি এখন অল্প অল্প করে পানি দেব। পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি পাতলা। তো এখানে আমার সর্বমোট 1 কাপ এবং আরও 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, 1 কাপ এবং আরও 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমি পানি দিয়েছি এখানে। তো আমি আপনাদের কনসিস্টেন্সিটাও বুঝিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক কতটুকু পরিমাণ পানি দিতে হবে। ডোটা যদি পারেন একটু হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, একটু ভালো করে হাতে ডলে ডলে, তাহলে আর একটু বেশি সময় ধরে এটা স্প্যাচুলা দিয়ে ঘোরানোর প্রয়োজন হবে না। হাত দিয়ে কাজটা করে নেবেন। আমি এটা একটু রেস্ট দিচ্ছি, যেহেতু ইস্ট ব্যবহার করেছি, ইস্টগুলো অ্যাক্টিভ হওয়ার জন্য, আর ডোটাও একটু রাইস হওয়ার জন্য। এই ডোটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট রেস্ট দেওয়ার কারণে এই ডোটা আর একটু স্মুথও হয়ে গেছে এবং একটু ফুলেও গেছে। আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন। আর দেখেন একটা লেচি লেচি ভাব কিন্তু চলে এসেছে। আর এখন আমি এটা খুব ভালো করে কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে মথে নিচ্ছি। এই সময় আপনারাও একটু চেষ্টা করবেন হাত দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে। এতে করে একটা লেচি লেচি ভাব আসবে এই ব্যাটারের মধ্যে, আর সেটা আনা খুব প্রয়োজন। শুরুতেই যে মোল্ডটায় আমরা তেল গ্রিস করেছিলাম, সেই মোল্ডে আমি এখন এই ব্যাটারটা নিয়ে নিচ্ছি। আর এই মোল্ডটা একেবারে ভরিয়ে ব্যাটার নেওয়া যাবে না, অর্ধেকের বেশি নিতে হবে, কারণ এটা ফুলে ওঠার জন্য একটু জায়গা রাখতে হবে। নয়তো এটার মোল্ডের উপরে দেখা যাবে উঠে এরপর ব্যাটারটা নিচে পড়ে যাবে। উপচে পড়ে গেলে তখন কেকটা ভালো হবে না। তাই বলছি পুরোপুরি ভরে নেওয়ার প্রয়োজন নেই। আমি যতটুকু নিয়েছি ঠিক ততটুকুই নেওয়ার চেষ্টা করবেন। আর এতটুকু আমার রয়ে গেছে, এগুলোর জন্য আমি ছোট 2টা মোল্ড নিচ্ছি। সেই মোল্ডে আমি এগুলো তৈরি করব। আর এগুলো আমি এখন রেখে দিচ্ছি একটু ঢেকে। এটা রেস্টে দেওয়ার প্রয়োজন নেই, এটা জাস্ট একটু ঢেকে রাখবো। এটা এমনিতেই ফুলে যাচ্ছে, রাখার সাথে সাথেই কিন্তু ফুলে গিয়েছে, কারণ ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখানে। আর আমার ছেলে কিন্তু আমাকে এই কেকটা তৈরি করতে অনেক বেশি হেল্প করেছে। দেখেন আমি ওই মোল্ডে ঢালতে ঢালতে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে গেছে।
প্রায় 5 মিনিটের মধ্যে এরকম ফুলে গেছে। তো এরকম ফুলতে দেওয়া যাবে না, সাথে সাথেই তৈরি করে নিতে হবে। এই প্লাস্টিক র্যাপের মধ্যে যদি ব্যাটারটা লেগে যায় তখন দেখা যায় যে উপরের পাশটা সুন্দর হয় না। আর আমি আজকের কেকটা চুলায় করছি। আমি প্লাস্টিক র্যাপটা সরিয়ে নিয়েছি। এখন এটা ঢেকে আমি প্রায় 30 মিনিটের মতো এটা বেক করে নেব। আমি 2 চুলায় দিয়ে দিচ্ছি, এখানে 1 চুলায় দিচ্ছি আর বাকিগুলো একটা স্টক পটে দিচ্ছি। আর এই স্টক পটে দেওয়ার কারণে দেখা যায় অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ছোটোগুলা। বড়টা হতে একটু সময় লেগেছে কিন্তু ছোটোগুলো হয়ে গেছে। এই ছোটোগুলো প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। আমি চুলার জাল বন্ধ করে রেখেছিলাম। আপনারা যদি এগুলো ওভেনে বেক করেন তাহলে আরও সহজভাবে তৈরি করতে পারবেন, বাসায় যদি ওভেন থাকে। আমি চুলায় করে নিয়েছি। আর ওভেনে করলে আপনারা এটা উপরের এবং নিচের হিট অন করে একদম নিচের তাকে রেখে 165 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 20 থেকে 25 মিনিট বেক করে নিলে এগুলো তৈরি হয়ে যাবে। চাইলে কিন্তু আপনারা পানির ভাপেও তৈরি করতে পারেন এই কেকটা। এই যে দেখতে পাচ্ছেন আমার 2টা কেকই কিন্তু হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি, এখনও কিন্তু প্রচুর গরম। আমি আপনাদের রিকোয়েস্ট করব কেকটা গরম গরম কোনোভাবে এটা খুলতে যাবেন না, মানে ডিমোল্ড করার চেষ্টা করবেন না, কারণ এটা যেহেতু একটা সুজি কেক, এটার উপরের সারফেস এবং নিচের সারফেস দুইটাই কিন্তু বেক করার কারণে একটু মুচমুচে হয়ে আছে আর ভেতরটা কিন্তু নরম। তো এটা যদি বেক করতে বা খুলতে যান, ডিমোল্ড করতে যান, তখন দেখা যাবে গরম গরম অবস্থায় মাঝখান দিয়ে ফেটে যাবে বা কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই কিছুটা সময় এটা রেখে ঠান্ডা করে নেবেন, এরপর এটা খুলবেন। এটা আমি এভাবেই রেখে দিচ্ছি, আর রেখে দিয়ে আমি আরেকটু ঠান্ডা করে নেব, কারণ এটা এখন ধরাই যাবে না। আর এই যে এটাও আপনাদের শেয়ার করছি, দেখেন ছোটোগুলোও কিন্তু হয়ে গেছে আর এগুলো অনেক তাড়াতাড়ি হয়েছে। উপর থেকে আমি কিন্তু পরে দিয়ে কিশমিশ দিয়ে দিয়েছিলাম, কারণ একটু দেখার সৌন্দর্যের জন্য। কিন্তু কিশমিশগুলো সমস্যা হয়েছে, কিশমিশগুলো বসেনি, কারণ ওই সময় কেকটা অর্ধেকটা হয়ে গেছে তখন দিয়েছিলাম আর কি। তো কিশমিশগুলো আসলে মানে উপর থেকে উঠে যাচ্ছে এরকম। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোভনীয় হয়েছে এই কেকটা। আপনারা বাসায় এই কেকটা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক মজা হয় কেকটা। চাইলে আপনারা ডিমও দিতে পারেন একটা, তবে আমি আজকে ডিম ছাড়া করে দেখিয়েছি আপনাদের। আর এখন কেটে শেয়ার করছি। এই যে দেখেন কিশমিশগুলো কিন্তু লাগেনি, এগুলো একদম আলগা হয়ে গেছে। কারণ এটা আগেই দিয়ে দেবেন, এখানে যে ড্রাই ফ্রুটস থাকে বাসায় একটু দিয়ে দেবেন, তাহলে উপর দিয়ে দেখতে সুন্দর লাগবে। আর আমি কাটার সাথে সাথেই আমার ছেলে চাইছিল খেতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে প্রশ্ন করতে পারেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আবার দেখা হয়ে যাবে এরকম নতুন আর সহজ কোনো ইয়ামি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।